আমি যখন আমার গায়ে গরম ছিল, আমি আমার ভাইকে নিয়ে, নিজের সন্তানদেরকে নিয়ে লোকের আইলটাকে দাবিয়ে খেয়েছি আল্লাহ। তা আমি তার আইলকে জীবন জীবন দাবিয়ে খেয়েছি। হে আল্লাহ, আমার গায়ে যখন গরম ছিল, আমি কাউকে মার্ডার করতে ছাড়িনি আল্লাহ। কোনো মানুষ যদি আমাকে কথা বলেছে, তাহলে আমি নিজের জোরটাকে দেখিয়ে, সন্তানের গরমটাকে দেখিয়ে, নিজের বংশের গরম দেখিয়ে আমি ওই লোকটাকে আমি মেরে দিয়েছি আল্লাহ। এই যে তার 40 বছরের মাথায়, 50 বছরের মাথায় তার বড় আকারের গুনাহগুলো, তার ছোট আকারের গুনাহগুলো তার মগজে বসেছে, তার স্মরণ হয়। এখন আমি আপনাকে বলি, আমরা এই মুসলিম সমাজেরা আরো আমাদের জাত ভাইয়েরা দুনিয়াবি জিন্দেগির জন্য আমরা দিন আর রাতকে আমরা কাটিয়ে দিতে পারি। এটা কিসের জন্য? না তো এটা দুনিয়ার জন্য, এটা দিনের জন্য নয়। তা আপনি আপনার গুনাহটাকে নিয়ে ভেবেছেন, আল্লাহ আমার দ্বারা দিয়ে পাপ হয়েছে, আল্লাহ আমার দ্বারা দিয়ে বড় বড় গুনাহ হয়েছে আল্লাহ। তখন আপনি কি করলেন? আল্লাহ পাক রাসূল বলছেন, শুনে রাখো, আল্লাহ পাবার জন্য আপনি রাতটাকে 3 ভাগে ভাগ করে দিয়ে আপনি 2 ভাগটাকে সরিয়ে দেন। শেষ অংশের রাতটাকে আপনি তুলেন, আর ওই রাতটাতে আপনি ওই শেষ অংশের রাতটাতে আপনি মসজিদের কোণে আপনি মসজিদে যান, কিংবা বাড়িতে নির্জন জায়গাতে, নিরিবিলি জায়গাতে আপনি মুসাল্লাটাকে বিছিয়ে দেন, আর 2 রাকাত নামাজকে আপনি পড়ে নেন। মসজিদে পড়ুন কিংবা আপনি বাড়িতেই পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল সালাত গুলিনকে তিনি বাড়িতে বেশি বেশি পড়তেন, সুন্নাত গুলিনকে রাসূল আমার বাড়িতে বেশি বেশি করে পড়তেন। তো ঠিক আল্লাহ পাক রাসূল বলছেন, যে মানুষটার আপনার 30-40 বছর গত হয়ে যাওয়ার পরে তার গুনাহকে বলে স্মরণ হয়েছে, হাত দুটোকে উঁচিয়ে দিয়েছে, আল্লাহ আমার দ্বারা দিয়ে যা অন্যায় হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমি আমার মাতৃভাষাতে বলি আল্লাহ, আমি যদি দোয়াও পড়তে না জানি, তাহলে আল্লাহ তুমি সব ভাষাকে আল্লাহ তুমি বুঝো। হে আল্লাহ, তো তোমার কাছে আমি এখন করজড় করে আমি নরম ভাষাতে আল্লাহ বলি, আমার জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করে দাও। কেননা আল্লাহ আমাকে কবর বলে এখন স্মরণ হয়, আমার জাহান্নাম বলে স্মরণ হয়। কিয়ামতের দিনে 3টি কঠিন জায়গা আছে, তার ভিতরে একটা হলো পুলসেরাত। যার গুনাহ আছে সে তো কোনো মতেই পার হতে পারবে না, তাকে ওই জায়গাতে পড়ে যেতে হবে। আল্লাহ আমার বড় বড় ওই ভয়াবহ জায়গা বলে আমার স্মরণ হয় আল্লাহ। তো এই যে আমি আপনাকে বলি যে মানুষটার মগজে ঘুরেছে যে আমি এত বড় বড় পাপ করেছি, আল্লাহকে আমি ডাকছি জীবনের গুনাহকে মোচন করে দাও। নবীজি বলছেন যে ওই মানুষটা যদি সত্যি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তার অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে 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 গভীর নিশীতে তার চোখের কোণা দিয়ে যদি 1 ফোঁটা জল বয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে, ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন একটু সুবহানাল্লাহ। জি, পাপ বলে স্মরণ হয়েছে আর আপনি উঠেছেন রাত্রিতে, আল্লাহ জীবনের ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ, ডাকছেন আল্লাহকে। আর ডাকতে ডাকতে অ্যাকচুয়ালি যদি আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ে, তাহলে রাসূল বলছেন জাহান্নামের আগুন হারাম। ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবীজি বলছেন যে শুনে রাখো, ওয়া আইনুন গাজাত আন মাহারামিল্লাহ। এখন আপনাকে বলি যে এই জালসা শেষ করে আপনি রাসাখুয়া যাবেন কিংবা বোতুল বাড়ি যাবেন, আপনি দুলহেপুরের আপনি উত্তর মাথায় যাবেন কিংবা দক্ষিণ মাথায় যাবেন, আপনার বাড়িটা এখান থেকে মনে করুন যে 200 মিটার দূরে আছে, 1 কিলোমিটার দূরে আছে। আপনি গাড়িতে চেপেছেন কিংবা সাইকেলে গিয়েছেন কিংবা আপনি হেঁটেই চলে যাচ্ছেন, একটা যুবতী নারী
আপনার ঠিক উত্তর দিক থেকে চলে আসে, আর আপনি একটা তরুণ যুবক মানুষ, ওই নারীটার দিকে আপনার নজর পড়লো। রাসূল বলছেন যে যুবকটা ওই নারীটার দিকে নজর পড়ে যাওয়ার পরে একবার দেখলো, আর দেখার পরে তার নজরকে নিচু করে দিল। একটা নারী একটা বেগানা পুরুষকে একবার দেখার পরে তার নজরকে নিচু করে দিল। রাসূল বলছেন শুনে রাখো, এই পুরুষ যদি এইরকম আপনার আচরণটা করে, ব্যবহারটা করে, একটা নারীও যদি একটা বেগানা পুরুষকে দেখে যদি এই ব্যবহারটা করে, রাসূল বলছেন শুনে রাখো, একটা বেগানা পুরুষ একটা বেগানা নারীকে একবার দেখার পরে তার নজরকে নিচু করে তাকে আপনার না দেখেই অতিক্রম করে গেল। একটা নারীও যদি এই কাজটা করে, একটা পুরুষও যদি এই কাজটা করে, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জি, রাসূলের হাদিস। তাহলে এই তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এইজন্য আমি কোরআনের আয়াতে আমি যে আপনাকে দুটোই কথা বললাম, আল্লাহ যেমন নারীদেরকে বললো যে নজরকে নিচু করে চলো, তেমনি পুরুষদেরকে বলা হলো নজরকে নিচু করে চলো। কেমন নজরকে নিচু করে চলা তো আমি আপনাকে বলছি। পর্দার আড়ালে মা বোন আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মানে সম্মানিয়া নারী, অথচ আল্লাহ পাক রাসূলের বিবি। তো ইনি বলছেন যে যখন আমরা নারীরা হালাতে ইহরামের অবস্থায় থাকি, মা আয়েশা বলছেন যে যখন নারীরা আমরা হালাতে ইহরামের অবস্থায় যখন থাকি, তো দেখলাম যে এই দুলহেপুরের একটা পুরুষ আমাদের মাঝ দিয়ে চলে যাচ্ছে, আমাদের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। দেখলাম যে ওই পুরুষটা এখনো পর্যন্ত 200 মিটার দূরে আছে, 100 মিটার দূরে আছে। তো 100 মিটার দূরে থাকতে গেলেও যাদের কাছে চাদর থেকেছে, ওই চাদর দিয়ে আমরা নিজের চেহারাটাকে আড়াল করে নিলাম। যাদের কাছে চাদর নাই, আমরা আঁচল দিয়ে আড়াল করে নিলাম। এই জন্য যে ওই পুরুষটা যখনই কাছে আসবে, আমাদের রূপরেখা আমাদের জানতে পারবে, চিনতে পারবে। তো কাজেই জন্য আয়েশা বলছেন যে আমরা নারীরা সকলেই আমরা মুখটাকে চাদর দিয়ে আঁচল দিয়ে আড়াল করে দিতাম, যাতে করে বেগানা পুরুষ আমাদের দিকে নজর না দিতে পারে। তখন আমরা অতক্ষণ পর্যন্ত আমাদের কাপড় দিয়ে চাদর দিয়ে নজরটাকে নিচু করে আমরা আঁচল দিয়ে চেহারাটাকে আমরা ঘিরে রাখতাম। কতক্ষণ পর্যন্ত দেখলাম যে ওই পুরুষটা এখান থেকে 200 মিটার চলে গেল, 100 মিটার চলে গেল, 300 মিটার চলে গেল। যাওয়ার পরে যদি আমাদের চেহারা থেকে চাদরগুলোকে নামিয়ে নেওয়া যায়, আঁচলগুলোকে নামিয়ে নেওয়া যায়, তাহলে ওই বেগানা পুরুষ আর আমাদের চেহারা বুঝতে পারবে না, আমাদের রংটা কেমন, আমরা কতটা লম্বা, কতটা আমরা খাটো, কতটা সম্বরণ সাদা, এই আমাদের এই দেহুর ব্যাপারে, চেহারার ব্যাপারে বেগানা পুরুষ আর গবেষণা করতে পারবে না। তো যত দেখলাম যে দূরে চলে গিয়েছে আর আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পারবে না, তখন কি করলাম যে আমরা আমাদের চেহারা থেকে আঁচলগুলিকে সরিয়ে নিলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিয়েছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। মা বোন মাইকের দিকে লক্ষ্য রাখবেন, শুধু আমি এখন চোখের কথা বলছি। আল্লাহ তাআলা কি বলছেন, হে নারী শুনো, রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে, পুরুষ রাস্তায় চলবে তো নিজের দৃষ্টিকে সংযত রাখবে। আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে সূরা নূরের ভিতরে পুরুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমি মা আয়েশা থেকে পর্দার আড়ালে মা বোনেরা আছেন, তা আমি ওই মা বোনদেরকেই এটা বোঝাতে চাইছি যে বলুন যে আয়েশা বলছেন আমরা এই জন্য চাদর দিয়ে ঘেরাও করে নিতাম, যাতে করে বেগানা পুরুষ আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ না করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে নারীদের শিক্ষা নিতে হবে যে ঠিক আমরা রাস্তায় চলতে গেলে যাতে করে নিজে সংযত হয়ে চলি,
ডান দিকে না তাকাই, বাম দিকে না তাকাই, শরীয়ত অনুযায়ী চলি। আমরা চলতে গেলে এইরকম করে যদি নিজের চোখটাকে কন্ট্রোল রাখতে পারি, তাহলে আমাদের দ্বারা দিয়ে চোখের অন্যায় হবে না, চোখের জেলা হবে না। আর যদি চোখটাকে কন্ট্রোল করে নেওয়া যায়, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে 3 শ্রেণীর ভিতরে যারা ওইভাবে কন্ট্রোল করে চলবে, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জি, রাসূল স্পর্শ করবে না। কেমন? তো আরেকটা আপনাদেরকে ইতিহাস বলে আমি বুঝাই, যেটা সবচাইতে ইসলামের ভিতরে মর্মান্তিক একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম হলো গজওয়ায়ে বাদর, বদরের যুদ্ধ। তারপরে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে বলা হয়েছে গজওয়ায়ে উহুদ। এই উহুদের যুদ্ধতে দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য 1-2 করে করে 70 জন শহীদ হয়েছিলেন। কতজন বললাম? 70 জন। তো 70 জনের ভিতরে যিনি শহীদ হয়েছিলেন তার মধ্যে আল্লাহ পাকের রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। দেখেন, চোখকে কন্ট্রোল করা, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। তো ঠিক এই খবরটা হযরত আমির হামজার বোন, তার নাম হচ্ছে সাফিয়া, এটা খবর পেয়ে গেল যে যুদ্ধের ময়দানে কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য আমার ভাই গিয়েছিল। ওখানে দুষ্ট দুরাচার কেউ সুযোগ পেয়ে আমির হামজাকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন এই কথা শুনে আপনি মনে করুন এই জালসাতে বসে আছেন প্যান্ডেলের ভিতরে, মা বোন জালসার পর্দার আড়ালে বসে আছেন প্যান্ডেলের ভিতরে। এখন বাড়ি থেকে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, কিংবা আপনার বাড়িতে কোনো অঘটন ঘটেই গেল, এই মাত্রই যতই গুরুত্বপূর্ণ আলোচনা হোক, এখানে বসে থাকা অসম্ভব হয়ে যাবে ওই মানুষটার, যে মানুষটার বাড়িতে দুর্ঘটনাটা হলো। তেমনি রাসূলের ফুফু, তার নাম হচ্ছে সাফিয়া, ইনি খবরটাকে পেলেন যে আমার ভাই আমির হামজা ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। ওই দুষ্টরা আমির হামজার গায়ে আপনার যেন ঠিক ওই তরবারির আঘাতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা আমির হামজার বোন আপনার ঠিক যেন শুনতে পেল, আমির হামজার বোন সাফিয়া দৌড় দিয়েছে। এই খবরটা রাসূলের কানে চলে গিয়েছে। আল্লাহ পাক রাসূল বললেন, ওরে জুবাইর, আমার ফুফাতো ভাই, তুমি কান খুলে শোনো। তোমার মা বিদ্যুতের গতিতে দৌড়িয়ে আসছে কিসের জন্য? না তো উহুদের প্রান্তের লাশগুলোকে দেখার জন্য। কিসের জন্য? না তো আমার চাচা অর্থাৎ তার হলো ভাই, তার ভাইকে দেখার জন্য বিদ্যুতের গতিতে ছুটে আসে। অতএব জুবাইর, তোমার মাকে তুমি বাধা দাও, তোমার মাকে বারণ করো, তোমার মাকে তুমি নিষেধ করো, যাতে করে উহুদের প্রান্তে তোমার মা না যায়। তখন এবার ওই জুবাইরের মাতা সাফিয়া বিদ্যুতের গতিতে ছুটে আসে। এবার সঙ্গে সঙ্গে যখন তার মায়ের সঙ্গে আপনার জুবাইরের সাক্ষাৎ হয়ে গেল, তখন ওই জুবাইর কি করলেন? মার আগাটা ঘিরে নিয়ে বলছেন, মা তুমি যেতে পারো না। সঙ্গে সঙ্গে তার মা প্রশ্ন তুলে দিল, আচ্ছা সন্তান, তুমি বলো তো, আমি যাকে দেখতে যাচ্ছি এটা হলো আমার নিজের আপন ভাইকে, না তো আমার ভাই আমির হামজা? কেন বেটা তুমি আমাকে বাধা দাও? কেন তুমি আমাকে নিষেধ করো? মা, এটা আমি নিষেধ করি না। সঙ্গে সঙ্গে সাফিয়া বলছে, বেটারে তুমি শোনো, কেন তুমি আটকাবে? কেন তুমি বাধা দিবে? আমি আমার ভাতিজা রাসূলের মুখ থেকে শুনেছি, নিজের বোনের সামনে, নিজের ভাইয়ের সামনে নিজের বোনটা যদি মাথার কাপড়টা খুলে 5 মিনিট 10 মিনিট ডাইনিং এ বসে থাকে তো বোনের গুনাহ হবে না। ওরে বেটা তুমি শোনো, নিজের বেটার সামনে, সন্তানের সামনে মা যদি ডাইনিং এ বসে গরমের সময় পাংখাটা চালু করে দিয়ে আপনার মাথার কাপড় খুলে যদি আপনার গোসলের পরে চুলগুলোকে শুকায়, মার গুনাহ হতে পারে না। বেটা তুমি শোনো, এটা আমি জানি, আমার ভাতিজা রাসূলের মুখ থেকে শুনেছি। আমি তো কোনো বেগানা পুরুষকে দেখতে যাই না রে বেটা, যাচ্ছি দেখতে কাকে? না তো আমার আপন ভাই হামজাকে। তখন সঙ্গে সঙ্গে জুবাইর বলছেন, মা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, মা এটা আমি তোমাকে বাধা দিই না, এটা আমার পক্ষ থেকে নিষেধ নয়। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা ঠিক আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছেন, কাজেই আমি মা তোমাকে নিষেধ করলাম। মা রাস্তাকে বদল করো, বাড়ির দিকে রওনা দাও। এই কথাটা যখনই জুবাইর বলল, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন, তার জন্য আমি নিষেধ করি, আমি ব্যক্তিগত তোমাকে আটকাই না। এই কথাটা যখনই জুবাইরের মাতার সাফিয়ার কানে গেল, সঙ্গে সঙ্গে রাস্তাটাকে বদল করে নিল। কেন বদল করলো? রাসূল যেখানে বাধা দিয়েছে, তো দ্বিতীয়বার আর প্রশ্ন কোনো আমার লাভ নেই, রাস্তা বদল করে নিল। এখন কি বুঝালাম আপনাকে? নবীজি জুবাইরকে বলছেন, জুবাইর শোনো, তোমার মা ফেরত গেল, তোমার মা রিটার্ন গেল, তোমার মা বাড়িতে গেল। এবার রাসূল বলছেন, জুবাইর তুমি কান খোলো, শোনো, তোমার মাকে নিষেধ করার একটাই কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না। হে নবী মুহাম্মদ ওই সব নারীদেরকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলো, যখন তারা রাস্তায় চলবে তখন তাদের নজরকে নিচু করে চলবে। মুমিনা নারীদেরকে বলে দাও, কেন তোমার মাকে বাধা দিলাম? ওই জায়গাতে দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য। এক দুই করে করে 70 জন শহীদ লাশ পড়ে আছে, কে দ্বীনকে বাঁচানোর জন্য। কার গাল চিরে পড়ে আছে, কার বুক চিরে পড়ে আছে, কার মাথাকে ফাটিয়ে দেওয়া হয়েছে, কে কাত হয়ে পড়ে আছে, কে চিত হয়ে পড়ে আছে, কে আপনার কোন অবস্থায় পড়ে আছে। শুনো জুবাইর, তোমার মাকে এই জন্য বাধা দিলাম। 69 জনের ভিতরে একজনই তার ভাই, আর 69 জন হলো বেগানা পুরুষ। যখন উহুদের ময়দানে যাবে তখন তার নজরটা হতে পারে বেগানা পুরুষের দিকে চলে যেতে পারে। কাজেই আমি তোমার আম্মাকে এই জন্য বাধা দিয়েছি, এই জন্য তোমার মাকে আমি নিষেধ করেছি। বলেন তো সুবহানাল্লাহ। দেখেন তো, আমি আপনাকে বলি, রাসূল যেমনই বললেন, সাফিয়া রাস্তাটাকে বদল করে নিলেন। হায়রে মুসলমান, কেননা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, ওরে নারীকুল তোমরা শোনো, যখন রাস্তায় চলবে তো তোমাদের নজরকে নিচু করে চলবে। জি, এই জন্য ওখানে 69 জন বেগানা পুরুষ পড়ে আছে, তার জন্য তোমার আম্মাকে ঘুরিয়ে দিয়েছি। হায় আল্লাহ, কেন? ওখানে অনেক রকম হয়ে কে কোন হালাতে কোন অবস্থায় পড়ে আছে, শুধু একমাত্র দ্বীনকে রক্ষা করার জন্য। আরে নিজের ভাইয়ের মুখ দেখবে, এত কোনো গুনাহ নেই, কিন্তু ওখানে তো আরো 69 জন পড়ে আছে, তাদের দিকে তো নজর যেতেই পারে, তার জন্য বাধা দিয়েছি। সঙ্গে সঙ্গে রাস্তাকে বদল। সুপ্রিয়া মা ও বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, একটু লক্ষ্য করেন ইতিহাস থেকে, তাহলে কোরআন আর হাদিসের আলোচনা শুনে যদি আমার আর আপনার ভুল ভ্রান্তি থাকে, তাহলে এটাকে শুধরে নেওয়া দরকার। আরেকটা কথা বলি, ভালো করে শুনবেন। হ্যাঁ, বলেন 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 বলেন। মাস্টার আবু তাহেরের টিম থেকে